যে যাকে মসজিদে পাওয়া যাবে তাকে জান্নাতে পাওয়া যাবে। কথাটা একটা হাদিসের সহজ ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কাউকে দেখো যে মসজিদে নিয়মিত যায়, তার ইমানের সাক্ষী দেবা, সে মুনাফিক না, সে মুসলমান। কথাটা হলো যে আপনার মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়া সহজ না আস-সুন্নাহ ট্রাস্টের মজলিসে আসা সহজ? বলেন। সহজ। বাড়ির থেকে মসজিদ কত দূর? হ্যাঁ, মসজিদ যাওয়া সহজ না? আমি যদি বলি যে গত এক মাসে কি আপনাদের কারোর জামাত মিস যায়নি, এমন কয়জন আছেন? পাওয়া কঠিন হবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জামাত ছাড়া নামাজ পড়েছেন এরকম ঘটনা নেই। একবার তিনি গেছিলেন একটা মহল্লায়, মুসলমানরা একটু ঝগড়া বিবাদ করেছে, শান্তি করতে গেছিলেন, মিটাতে। এসে দেখেন মসজিদে নববীতে জামাত হয়ে গেছে, বাড়িতে বিবি বাচ্চাদের নিয়ে আবার জামাত করেছে, কিন্তু একা পড়েননি। আমরা অনেক বিষয়কে সুন্নত মনে করি, সুন্নত হয়তো সুন্নত, কিন্তু গুরুত্বগত সমস্যা আছে। তাহাজ্জুদ সুন্নত, টুপি সুন্নত, পাগড়ি সুন্নত, আবার 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়াও সুন্নত বলি, কিন্তু সুন্নতের পার্থক্য ব্যাপক। 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া এটা ওয়াজিব পর্যায়ের সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তাহাজ্জুদ না পড়লে তার বাড়ি পড়াই দিতে চাননি, টুপি মাথায় না দিলে বাড়ি পড়াই দিতে চাননি, পাগড়ি না পড়লে বাড়ি পড়াই দিতে চাননি, এমনকি 5 ওয়াক্ত নামাজের আগে পরে সুন্নত পড়েনি বলে বাড়ি পড়াই দিতে চাননি। কিন্তু জামাতের নামাজে না আসলে তার বাড়িঘর পুড়িয়ে দিতে চেয়েছেন। মুনাফিক বলে বলেছেন এরা মুনাফিক। তাহলে আমরা এইসব কথাগুলো অনেকবার বলেছি ভাই, তো চলে তো যেতেই হবে। আমি ইন্টারনেট কম ব্যবহার করি, তারপরও আমাদের অফিসের ছেলেরা চালায়, মাঝে মাঝে ঢুকতে হয়। একজন একটা ক্লিপ পাঠিয়েছে, বাংলাদেশের কোনো একজন প্রসিদ্ধ মানুষ টিভিতে বিশাল প্রোগ্রামে দাঁড়িয়ে কথা বলছেন, 2-3 মিনিটের মাথায় পড়েও গেলেন, অর্থাৎ মরিয়ে পড়ে গেলেন, পড়ে মরেননি। তাহলে আমাদের জীবন মৃত্যু কত কাছে, বেঁচে আছি, মরে যাব জানি না আর 1 সেকেন্ড কিনা, মরে পড়বো না পড়ে মরবো তা আমরা জানি না। অনেক সময় মানুষ পড়ে আঘাত খেয়ে মরে, অনেক সময় মরার আগে মরে নেয়, তারপরে পড়ে। মৃত্যু এত কাছে, এটা অন্যের মৃত্যু কাছে আর আমার মৃত্যু নোটিশ দিয়ে হবে এমন তো না ভাই। তাহলে আমার প্রস্তুতি তো আগে দরকার ছিল। আর আল্লাহর দিন তো সহজ, আল্লাহর সাথে বিজনেস তো সহজ। আমার বাড়ির পাশের মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ, মসজিদে যেতে পারিনি, মহল্লায় আশেপাশের 3-4জন 5জন মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়বো, তাও পারিনি। দোকানদার 5-7 জনকে নিয়ে জামাতে নামাজ পড়বো, জামাত ছাড়া নামাজ আমি পড়বো না। এটাই তো ইমানের দাবি। এটার মাধ্যমে যা পাবো, ঘন্টার পর ঘন্টা ওজিফা করে আব্দুল্লাহ জাহাঙ্গীর ওয়াজ শুনে তা পাবো না, হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে এত গুরুত্ব দিয়েছেন, এর চেয়ে বড় গুরুত্ব আর কিছু হতে পারে না। ফজরের নামাজের জামাত, আমরা আস-সুন্নাহ ট্রাস্টের ভক্ত, আব্দুল্লাহ জাহাঙ্গীরের ভক্ত, মাজলিসুস সুন্নায় আসি, খুব ভালো কথা। কিন্তু আমি যদি বলি গত 1 মাসে ফজরের জামাত মিস হয়নি কয়জন, কঠিন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের এবং ইশার জামাত আদায় করে সারা রাত তাহাজ্জুদ কিয়ামুল লাইলের সওয়াব পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের জামাত আর ইশার জামাতের চেয়ে ভারী নামাজ আর মুনাফিকদের কিছুই নেই। কাজে যারা এই নামাজে আসে না তারা মুনাফিক। সাহাবীরা বলতেন, কোনো মানুষকে, মদিনার কোনো মানুষকে যদি কয়েকদিন পর পর মসজিদের ফজরের জামাতে না পাইতাম, আমরা ধরে নিতাম বেটা মুনাফিক। অনেক বলেছি আপনাদের। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের যুগে এটা নিয়ম ছিল, আমরা করি না। মসজিদের ফজরের নামাজে কোনো মুসল্লি না থাকলে তারা খোঁজ নিতেন যে বেচারা অসুস্থ নাকি। প্রথম চিন্তা অসুস্থ কিনা, এটা আমাদের দরকার। আপনাদের গতদিনে একটা গল্প বলছি, গতদিনে না গত খুতবায় মনে নেই, আমেরিকার একটা ঘটনা। জেলখানায় এক কালো আমেরিকান মুসলমান হয়েছে,
মুসলমান হয়েছেন, কোরআন পড়েছেন, জেল থেকে বেরিয়ে ওনার আবাসিক এলাকায় গিয়েছেন। ফ্ল্যাট বাড়ি, পাশের সবাই খ্রিস্টান, সাদা কালো। এক সাদা খ্রিস্টান মুসলমান হয়েছে শুনে সবাই তাকে ঘৃণা করে। তার ভিতরে এক সাদা খ্রিস্টান, এমনি কালোদের প্রতি ঘৃণা আছে, আর বেটা আবার মুসলমান হয়েছে। তো ওই বিভিন্নভাবে বিব্রত করত। তার ওই বাড়ির ময়লার ব্যাগটা ওই বাসার সামনে থুয়ে রেখে চলে যেত। তো ওই মুসলমান ওটা আবার নিয়ে রাস্তায় ডাস্টবিন যেখানে ময়লা ফেললে গাড়িগুলো নিয়ে যায় ফেলে দিত। বেশ কিছুদিন পরে হঠাৎ একদিন দেখে ময়লা নেই। একদিন বা 2 দিন বা আমি ভুলে গেছি, উনি ময়লা না দেখে ওই সাদা আমেরিকানের দরজায় নক করেছে। এরপরে দরজা খুললে বলছে, সরি বিরক্ত করার জন্য, আপনি আমাকে একটা নেক আমলের সুযোগ দিতেন, আপনার ময়লাটা নিয়ে ডাস্টবিনে ফেলা আমাদের ইসলামে খুব বড় নেক আমল, প্রতিবেশীর এই কাজে সাহায্য করা। এজন্য আমি আপনার প্রতি থ্যাঙ্কফুল, গ্রেটফুল। গত 2-3 দিন দেখছি আপনি আমাকে এই সুযোগটা দিচ্ছেন না। আপনি কি আমার উপরে রাগ করলেন কিনা, আমার উপরে বিরক্ত হলেন কিনা, কোনো অন্যায় করে ফেলেছে কিনা, এই জন্য ক্ষমা চেতে আপনার কাছে আসছে। তো এখন আমরা বলবো যে আমরা তো সেই শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি কাটা দিত। কথাটা অবশ্য সত্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও অনেক সুন্নাত আছে, কিন্তু মুসলমান এরকম করে আমরা তো কখনো শুনিনি। পার্থক্য হলো তারা হলো পড়ে মুসলমান, খুব বুঝে মুসলমান, আর আমরা হলাম শুনে মুসলমান। একটু পার্থক্য আছে। যেটা বলছিলাম যে তাহলে একটা মানুষকে আমি মসজিদে দেখিনি, তার মানে প্রথমে ধরে নিতে হবে লোকটা তো অসুস্থ। যদি অসুস্থ না প্রমাণ হয়েছে, ওনারা বলতেন বেটা মুনাফিক। কিন্তু আমরা কি আমাদের জীবনে এই গুরুত্বপূর্ণ সুন্নত, যদি কাউকে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন যে 2-1টা সামান্য ওজর ছাড়া আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়ছেন, ফজরের জামাত মিস হচ্ছে না, তাহলে বুঝতে হবে আল্লাহর বড় তৌফিক। অনেক কিছু চলে যাক, অনেক নেক আমল করতে তাহাজ্জুদও পড়তে পারেননি, কিন্তু নামাজগুলো 5 ওয়াক্ত জামাতে পড়েছেন, ধরে নেবেন যে আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে।